আল্লাহ রাব্বুল আলামিন বলেন খানে কাবার সামনে দোয়া করো, নবীজি রওজা পাকের সামনে রেখে দোয়া করো, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, তোমরা নবীজির দরবারের মধ্যে যাও, আমার নবীকে ওসিলা নিয়ে দোয়া করো। নবীজির ওসিলা যখন করবেন, আমার নবী যখন সাক্ষী দিবে, আমার নবী যখন বলবেন রব্বুল আলামিন বাংলাদেশ থেকে এসেছেন, উনি আমার গোলাম, সুবহানাল্লাহ বলে, আমার নবী যখন পরিচয় দিবেন, অনেকেই নবীজির গোলাম এটা মানতে চায় না, ঠিক কিনা বলেন? কিন্তু কবরের মধ্যে যখন যাবেন প্রশ্ন হবে মান রাব্বুকা মা দীনুকা, এরপর বলা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, দেখো তো ওই ব্যক্তিকে চিনো কিনা। যখন আপনি আশিক রাসূল যখন হয়ে যাবেন, নবীজির গোলাম যখন হবেন, আর যদি গোলাম না হন, আপনি বলবেন খা খা লা আদিরি, আমি চিনি না, আমি ওই নবীকে চিনি না, এই কথা যখন বলবেন কবরের মধ্যে মায়ের আছে না নাই? আর যখন আশিক রাসূল হবেন, নবীজির গোলাম যখন হবেন, আমার নবী বলবেন ও ফেরেশতারা তার থেকে প্রশ্ন করিও না, আমি নবীজি নিজেই দেখেছি মিলাদুন নবীর মাহফিলের মধ্যে, জশ্নে জুলুসের মধ্যে, ঈদে মিলাদুন নবীর মধ্যে আমি নবীর কথা শুনে শুনে চোখের পানি ছেড়েছেন, সুবহানাল্লাহ। আমি নবী পরিচয় দিচ্ছি, তুমি ওর থেকে পরিচয় নিও না, ওর থেকে পরিচয় জানতে চেও না, আমি নবীজি পরিচয় দিচ্ছি, উনি হলো গোলামে রাসূল, ওনার কবরটা জান্নাতের বাগান করে দাও, সুবহানাল্লাহ বলে। আমার নবী বলবেন লিবাসু মিন আহলিল জান্নাহ, তার জন্য জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আসো। আর আমার নবী বলবেন ও ফেরেশতারা জান্নাতের দরজা সবগুলা খুলে দাও, আমার ওই বান্দা যে দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সুবহানাল্লাহ বলেন। এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, গুনাহ যখন হয়ে যাবে গৌসে মাইজভান্ডারীর দরবারের মধ্যে যাবেন, গৌসে মাইজভান্ডারীকে ওসিলা নিয়ে দোয়া করবেন, গুনাহ মাপ চাইবেন, মুহূর্তের ভিতর গুনাহ যিনি ক্ষমা করে দিবেন বলেন তিনি কে? এজন্য আমার নবী যখন মসজিদে নববী শরীফের মধ্যে সাহাবীদেরকে উদ্দেশ্য করে ওয়াজ করতেছিলেন নবীজি, আমার নবী বললেন আল্লাহ যে বলেছেন ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহ যে কালামুল্লাহ শরীফের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে আল্লাহকে ভয় করার জন্য বললেন, আমার নবী বলেন ও আমার সাহাবা ইকরাম, তোমাদের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, কোটি গুনাহ হওয়ার পর যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে? এজন্য আমার নবী সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবা ইকরাম আত্তাকওয়া খাখুনা, আত্তাকওয়া খাখুনা, আত্তাকওয়া খাখুনা, তিনবার বললেন, বলেন কয়বার? আরো জোরে বলেন না কয়বার? আমার নবীজি তিনবার বললেন আত্তাকওয়া খাখুনা, আত্তাকওয়া খাখুনা, এইভাবে নবীজি তিনবার বললেন। সাহাবীরা প্রশ্ন করলেন ওগো রহমতের নবী, একবার বললে তো আদায় হয়ে যায়, নবীজি তিনবার কেন বললেন? আমার নবী বললেন তাকওয়া এটা এমন জিনিস, অন্তরের মধ্যে একজনের ভয় থাকবে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? ওই অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, ওই অন্তরের মধ্যে রবের ভয় যদি না থাকে, ওই অন্তরটা আল্লাহর দরবারে পছন্দ নয়। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে ওই অন্তরটা পছন্দ করেন কে? এজন্য আমার নবী বলেন নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আল্লাহকে ভয় করা, তাকওয়া অর্জন করা এটাও ফরজের সমান ফরজ, সুবহানাল্লাহ বলেন। এজন্য সুফি ইকরাম বলেন তাকওয়া কেমন ভাবে অন্তরের মধ্যে আসবে? জানার প্রয়োজন আছে না নাই? বলেন না জানার প্রয়োজন আছে না নাই? তাকওয়া কিভাবে অন্তরের মধ্যে স্থান পাবে? তিনটা প্রকার সুফি ইকরাম বলেছেন। প্রথম নম্বর হলো কুফর এবং শিরিক থেকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা বলেন? কুফর এবং শিরিক, শিরিক কেমন করে হয়? এখন অনেকে একটু মন চায় অন্তরকে খুশি করার জন্য
বিভিন্ন খারাপ কাজের মধ্যে, এমনকি হিন্দুদের দুর্গা পূজার মধ্যেও মুসলমান নামদারি ছেলেরা যাচ্ছে, যে আছে না নাই? বলেন আছে না নাই? এজন্য সুফি একরাম বলেন তাকওয়া অর্জন করার জন্য তিনটা শ্রেণীতে বিভক্ত করেছে। তোমার অন্তরের মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, কখনো তুমি হিন্দুদের দুর্গা পূজার মধ্যে যেতে পারবে না। অর্থাৎ তোমার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ শিরক এবং কুফরের গুনাহ থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বর বলেছেন হুব্বে রাসূলিল্লাহ, আমার নবীজির ভালোবাসা অন্তরে রাখতে হবে। আমার নবীজি যা বলেছেন, যা নিষেধ করেছেন, আমার নবীজি বলে নাই। আমার নবীর জবানের মাধ্যমে যিনি কথা বলেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন না। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলবেন না, ওইদিকে কেউ কেউ কথা বলতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? তা একটু জোরে বলেন না। আল্লাহ আমার নবীজির জবান দিয়ে কথা বলেন, ঠিক কিনা? আমার নবীজি কথা বলেন না, আমার নবীজির জবানের মাধ্যমে যিনি কথা বলেন, বলেন তিনি কে? এজন্য আমার নবীজি জানিয়ে দিয়েছেন, সুফি একরাম জানিয়ে দিয়েছেন, হুব্বে রাসূলিল্লাহ, অন্তরের মধ্যে দুনিয়ার কারো মহাব্বত থাকতে পারবে না, একমাত্র রাসূলের মহাব্বত অন্তরের মধ্যে থাকার প্রয়োজন আছে না নাই? বলেন না আছে না নাই? কারণ আমার নবীজি বলেছেন, ইবাদত করতে করতে যদি তোমরা ধনুকের নিয়ে বাঁকা হয়ে যাও, রোজা রাখতে রাখতে যদি তোমাদের কণ্ঠ শুকিয়ে যায়, ইবাদতের পর ইবাদত করতে করতে যদি তোমরা জীর্ণ শীর্ণ হয়ে যাও, ওই ইবাদতের মধ্যে যদি তাকওয়া না থাকে, ফরজগারি না থাকে, নবীজির মহব্বত না থাকে, ওই ইবাদত যিনি কবুল করবেন না, বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? তিন নম্বর হলো অন্তরটা পরিপূর্ণ রাখতে হবে। আমার রব আমাকে কবুল করেছেন, আমার রব আমাকে এত নিয়ামত দিয়েছেন, অগণিত নিয়ামত, ঠিক কিনা বলেন? বলেন না ঠিক কিনা? কিন্তু এখানে অসংখ্য মানুষ আছে, এই অক্সিজেনের মধ্যে অসংখ্য মানুষ আছে, আল্লাহ সবকিছু দিয়েছেন কিন্তু হাত দেয় নাই, পা দেয় নাই, এরকম মানুষ আছে না নাই? বলেন না আছে না নাই? হাতও দিয়েছেন, পাও দিয়েছেন, জবানও দিয়েছেন, কিন্তু দুইটা চোখ দেয় নাই, বলেন তিনি কে? আবার হাতও দিয়েছেন, পাও দিয়েছেন, জবানও দিয়েছেন, চোখও দিয়েছেন, কিন্তু প্যারালাইজ রোগী, ক্যান্সার রোগী আজকে ঘর থেকে বের হতে পারে না, ঘরের থেকে বের হতে গেলে ওনার কষ্ট হয়, হাঁটতে পারে না। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর গঠন দিয়েছেন, কত সুন্দর চেহারা দিয়েছেন, কত সুন্দর হাঁটার জন্য ক্ষমতা দিয়েছেন। ক্ষমতা যিনি দিয়েছেন, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোর মধ্যে কি আছে? তোমার পুরো শরীরের মধ্যে এমন কি আছে যেই জিনিসটা নিয়ে অহংকার করা যায়? আল্লাহ বলেন, তোমার শরীরের মধ্যে, তোমার শরীরের মধ্যে এমন কি আছে যেই জিনিসটা নিয়ে তুমি অহংকার করতে পারবে? এটা কে বলেন? আরো জোরে বলেন না। আল্লাহ বলে, বান্দা তুমি যে অহংকার করো, তোমার মাথা থেকে পা পর্যন্ত এমন কি আছে যেই জিনিস নিয়ে তুমি অহংকার করবে? তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে দুর্গন্ধ আর দুর্গন্ধ বের হয়। একটুখানি গা থেকে ঘাম বের হলে গন্ধ নাকি খুশবো? বলেন না, গন্ধ না খুশবো? আরো জোরে বলতে হবে। গাম কি গন্ধ না খুশবো? পায়খানা প্রস্রাবের কথাই তো বলাই যায় না। আল্লাহ বলেন, বান্দা তোর শরীর থেকে এমন কোন জায়গা নাই যেখান থেকে খুশবু বের হয়, সব জায়গা থেকে দুর্গন্ধ বের হয়। আবার মাঝে মাঝে জিজ্ঞেস করে, আব্দুর রহিম তোমার বয়স কত? বলছে, আল্লাহ আমার বয়স 40 বছর। তো তুমি আর কয় বছর বাঁচবা? আল্লাহ আমি তো জানি না, জানেন কে? আরো জোরে বলতে হবে। যদি জিজ্ঞেস করে আপনার বয়স কত, আপনি বলবেন 40 বছর, 50 বছর। মুরব্বী আর কয় বছর বাঁচবেন? তা আমি তো জানি না বাবা। যদি জিজ্ঞেস করা হয়, রহিমা তোমার বয়স কত? বলছে আমার বয়স 35 বছর। তা আর কয়দিন বাঁচবা? তুমি না ক্ষমতার মালিক, তোমার ক্ষমতায় না সব মানুষ উঠে আর বসে। তোমার ক্ষমতা উঠে আর বসে, তুমি এলাকার সর্দার, তুমি চেয়ারম্যান, তুমি প্রেসিডেন্ট। তুমি একটু তাহলে এতই প্রেসিডেন্ট যদি হয়ে থাকো, একটু বলো তোমার বয়স 30 বছর,
তোমার বয়স 40 বছর হয়েছে, আর কয়দিন বাঁচবেন কেউ জানে না, জানেন কে? আল্লাহ বলেন কেউ জানে না। এজন্য তুমি কখন জানা, কখন যাবে, কখন আসবে, এটা তোমার উপরে ডিপেন্ড করে না। আল্লাহ বলেন আমি তো জীবন দেওয়ার মালিক, আমি তো মৃত্যু দেওয়ার মালিক। আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠালাম, ইচ্ছা করলেও দুনিয়া থেকে যাওয়া যাবে না, ইচ্ছা করলে দুনিয়ার মধ্যে আসা যাবে না। একজনের হুকুমে এসেছেন, একজনের হুকুমে যাবেন, বলেন তিনি কে? কত বিজ্ঞান আল্লাহ দিয়েছেন। ছোট একটা বাচ্চা যখন মায়ের গর্ভের মধ্যে হয়, ওই ছেলেটার চুল বড় হয়। কথাগুলো শুনতেছেন? অন্য ইন্টেলেক্ট না? বাচ্চা যখন মায়ের গর্ভের মধ্যে ভূমিষ্ঠ হয়, ওই ছেলের চুল বড় হয়, নখ বড় হয়, দেহের ভ্রমরগুলো বড় হয়, আকৃতি বড় হয়। কিন্তু আল্লাহ এমন একটা কুদরত ওখানে নিযুক্ত করে দিয়েছেন, চুল বড় হবে, নখ বড় হবে, কিন্তু দাঁত কখনো বড় হয় নাই। ঠিক কিনা বলেন? দাঁত বড় হয় না। ওখানে বিজ্ঞান চলে না, একজনের কুদরত চলেন, বলেন তিনি কে? আল্লাহ বলেন ও বান্দা, আমি যদি মায়ের গর্ভের মধ্যে যদি চুলের মতো, নখের মতো তোর দাঁতগুলা যদি বড় বড় করে দিতাম রে বান্দা, তুই মায়ের ওই শরীরের মধ্যে কামড়াতে কামড়াতে কত বিক্ষত করে ফেলতি রে বান্দা। সুবহানাল্লাহ। আবার যখন আপনি ভূমিষ্ঠ হলেন, এখন এই ভূমিষ্ঠ হলেন, আপনি হাঁটতে জানেন না, খাবার খেতে পারেন না, আপনার জন্য মায়ের স্তনের দুধ যিনি বরাদ্দ করেছেন, বলেন তিনি কে? যখন 6 মাস হলো, 7 মাস যখন হচ্ছে, আস্তে আস্তে এখন দাঁত বের হয়েছেন, চুলগুলা ফেলে দিয়েছেন, নখগুলা কেটে কেটে ছোট ছোট করেছেন। আপনারাই বলেন, দাঁত যখন বড় হয়েছেন, ছোট একটা বাচ্চা 2 বছর হলো, 3 বছর হলো, দাঁত বের হয়েছেন, কিন্তু দাঁতগুলাকে একটা নির্দিষ্ট স্থানের মধ্যে গিয়ে যিনি স্টপ করে দিয়েছেন তিনি কে? চুলের মতো যদি দাঁতগুলা লম্বা হতো, দাড়ির মতো যদি দাঁতগুলা লম্বা হতো, তাহলে সামনের দাঁতগুলা উপরে উঠে যেত, আবার পিছনের দাঁতগুলা সামনে চলে আসতো, গালের এমন এমন জায়গা দিয়ে বের হয়ে যেত। আমাদের দাঁতগুলা, আমাদের চেহারাগুলা আয়নার মধ্যে নিজেই দেখে নিজে ভয় পাইতাম। ঠিক কিনা বলে? নিজেই ভয় পাইতাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি রব্বুল আলামিন যেখানে যেই জিনিস প্রয়োজন, দাঁতের জায়গায় দাঁত, চুলের জায়গায় চুল, যতটুকু বাড়ার প্রয়োজন, যতটুকের মধ্যে গিয়ে সমাপ্ত করার প্রয়োজন, চোখ দুইটা যদি সামনে না দিয়ে পিছনে দিত কি অবস্থা হতো? ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কানটা যদি এই দিকে না দিয়ে সামনে দিত, কপালের মধ্যে যদি কান থাকতো কি অবস্থা হতো? কি অবস্থা, কি বিস্তীর্ণ লাগতো। আবার রব্বুল আলামিন আবার বলেন, ও বান্দা বছর যখন 80 বছর যখন তোমার হায়াত হয়েছেন, এখন তোমার সাদা দাড়ি উঠেছেন, কালো দাড়ি নাই, এখন তোমার গালের মধ্যে সাদা দাড়ি উঠেছেন রে বান্দা। যে দাঁতগুলা শক্ত, যে দাঁত দ্বারা তুমি পাথর পর্যন্ত ভেঙে ফেলতে পেরেছো রে বান্দা, একটা সময়ে তোমার দাঁতগুলার গালের মধ্যে নাই। ঠিক কিনা বলে? আর দাঁত নাই, বুড়ো মানুষ, দাঁত এখন নাই। যে রব দাঁত দিয়েছেন, একটা বয়সের বারে দাঁতগুলা নাই, চুল ঝরে গিয়েছেন, কোনো কিছুই নাই। আল্লাহ বলে, আমি যখন তোমাকে 90 বছর দিলাম, আমি একটু বাড়াই দিলাম হায়াতটা, 20 বছর যখন বাড়াই দিলাম, ছোটবেলায় যে তুমি মায়ের গর্ভের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যেভাবে আচরণ করেছো, যখন বয়সটা 120 বছর 110 বছর হয়েছে, ওই ছোটবেলার অবস্থার মতো তোমার অবস্থা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই অবস্থা হয়ে যাবে। বিছানা থেকে উঠতে পারে না, আরেকজনকে ধরে ধরে নিয়ে যেতে হয়। এমন বয়স দিয়েছেন 40 বছর, 140 বছর, 20 বছর যখন হয়েছেন, এখন মানুষ ধরলেও হাঁটতে পারে না, বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করে। এরকম অসংখ্য মানুষ আছে না নাই? বলেন না, আছে না নাই? আল্লাহ বলেন, ক্ষমতার মালিক তুমি নয়, ক্ষমতার মালিক পৃথিবীর কেউ নয়, ক্ষমতার মালিক একজন, বলেন তিনি কে? আল্লাহ বলেন,
রাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যিনি ক্ষমতার মালিক, বলেন তিনি কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমরা বুঝতে পারলাম আপনি ক্ষমতার মালিক। আর কিসের মালিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জীবন দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না। আমরা কি নিজে নিজে আসছি নাকি আল্লাহ পাঠাইছে? আরো জোরে বলেন না। যারা নিজে নিজে আসছে তারা বলিও না, যাদেরকে আল্লাহ পাঠাইছে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন আমি তো মৃত্যু সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যু সৃষ্টি করলাম। ওয়াল হায়াত, আগে কিন্তু হায়াত সৃষ্টি করে নাই, আগে মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই আমার এই নিদর্শনগুলা দেখে দেখে কে আমল করবে। আপনি যখন আসমানের দিকে তাকাবেন, পাহাড়ের দিকে তাকাবেন, সমুদ্রের দিকে তাকাবেন, সমুদ্রের মধ্যে একজনের নিদর্শন রয়েছেন, বলেন তিনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা, উনি বের হলেন একদিন রাতের বেলায়। হেঁটে 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 নবীজির হাদিসে মোবারকাগুলা তালাশ করার জন্য, লিপিবদ্ধ করার জন্য হেঁটে 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 বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মানুষ থেকে, বিশ্বস্ত মানুষ থেকে হাদিসগুলো সংগ্রহ করতেন। হেঁটে হেঁটে বের হতেন। দেখা যাচ্ছে একদিন এক জায়গার মধ্যে গিয়েছেন, ওখানে থাকার কোনো ব্যবস্থা নাই, আত্মীয় স্বজন ভাষাভাষী নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা, উনি হাদিস সংগ্রহ করার জন্য রাস্তা দিয়ে বের হলেন। হাঁটতে 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 যখন রাত যখন গভীর হলো, এশারের নামাজ পড়ার পর উনি মসজিদের মধ্যে হাদিস লিপিবদ্ধ করার জন্য বসে গিয়েছেন, হাদিস লিখার জন্য বসে গিয়েছেন। তখন মসজিদের ইমাম সাহেব এসে বললেন, হুজুর এখানে ঘুমানোর জায়গা নয়, নামাজ পড়েছেন ঠিক আছে, আপনি বের হয়ে যান। এখন অসংখ্য মানুষ মুসলমান নামদারে মসজিদকে নিজের ঘরের চাইতে অপবিত্র করে ফেলেছেন, আছে না নাই? ওখানে চুলো নিয়ে যাচ্ছেন, কাফন নিয়ে যাচ্ছেন, আবার টিভিও লাগায় খেলা দেখতেছে। কোথায়? মসজিদের ভিতর। কোথায় দেখতেছে? মসজিদের ভিতর টিভি লাগিয়ে বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলা দেখতেছে। এরা আবার ইসলামের দাওয়াত দেয়। নাউজুবিল্লাহ বলেন না। ইমাম সাহেব বললেন, হুজুর এখানে থাকার জায়গা নয়। আমার নবীও বললেন, ও সাহাবায়ে কিরাম, মসজিদের মধ্যে নামাজ পড়ার পর বের হয়ে যাও, জমিনের মধ্যে বের হয়ে যাও। জমিনের মধ্যে তোমাদের জন্য অসংখ্য রিজিকের ব্যবস্থা যিনি করেছেন, বলেন তিনি কে? জমিনের মধ্যে বের হয়ে যাও, জাগার মধ্যে বের হয়ে যাও, তোমার ক্ষেতের মধ্যে বের হয়ে যাও, কোনো কিছু নাই, উত্তপ্ত মরুভূমির মধ্যে তোমার রিজিকের ব্যবস্থা যিনি করবেন তিনি কে? আমার নবী নির্দেশ দিয়েছেন, বের হয়ে যাও। নামাজ পড়া শেষ, মসজিদের মধ্যে বসে থাকিও না, গল্প গুজব করা যাবে না। মসজিদ গল্প করার জায়গা নয়, মসজিদ ইবাদতের জায়গা। আজান দিয়েছেন, মসজিদের মধ্যে আপনি চলে গিয়েছেন, নামাজ শুরু হয়েছেন, নামাজ আদায় করলেন, আস্তে আস্তে মসজিদ থেকে বের হয়ে যান। কারণ মসজিদের মধ্যে যতক্ষণ ছিলেন, নামাজ পড়ার সব যিনি দিবেন, বলেন তিনি কে? নামাজ শেষে যখন বের হয়ে যাবেন, কোরআনের মধ্যে এসেছেন, আমার নবী বলে দিয়েছেন, তোমরা জমিনের মধ্যে বের হয়ে যাও। জমিনের মধ্যে উত্তপ্ত মরুভূমি, ওখানে আহারের কোনো ব্যবস্থা নাই, কিন্তু তিনি তো সেই রব যার উপর তাওয়াক্কুল করলে উত্তপ্ত মরুভূমির মধ্যেও যিনি খাবার দেন, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোদের মাত্র সামান্য ফ্যাট, এই ফ্যাটের জন্য তুই সুদ খাস, ঘুষ খাস, মাদক খাস, মানুষকে মেরে ফেলতেছিস তুই এই ফ্যাটের জন্য। ও বান্দা, তুই কি জানিস না সাগরের মধ্যে একটা তিমি মাছ হাজার হাজার মানুষের খাবার খায় মাত্র এক বেলার মধ্যে? এক বেলার মধ্যে সাগরের তিমি মাছগুলা হাজার হাজার মানুষের খাবার খেয়ে ফেলে। বান্দা, সাগরের তিমি মাছ
দুনিয়ার কোনো প্রেসিডেন্টের উপর তাওয়াক্কুল করে না, দুনিয়ার কোনো মানুষের উপর তাওয়াক্কুল করে না। ওই সাগরের তিমি মাছটা একজনের উপর তাওয়াক্কুল করেন, বলেন তিনি কে? আল্লাহর উপর তাওয়াক্কুল করে জন্য সাগরের তিমি মাছ অসংখ্য বড় ফ্যাট, তারপরও ওনার খাবারের জন্য চিন্তা করতে হয় না, কারণ সাগরের তিমি মাছ কার উপর তাওয়াক্কুল করে? আরো জোরে বলেন না। মানুষ তো অসংখ্য হয়েছেন, আল্লাহ আর একটু জোরে বলেন না, কার উপর? আরো জোরে বলতে হবে, কার উপর? আচ্ছা, যারা আল্লাহ বলতেছে না তারা কিন্তু ঠকে গিয়েছেন। হাদিসের মধ্যে এসেছেন কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক মানুষদের গলাগুলো জিরাফের গলার মতো হয়ে যাবে, এদেরকে অ্যাকসেপ্ট করবে, আর আল্লাহ নিজেই বলবে, ফেরেশতা তাদেরকে দেখো যাদের গলা আমি জিরাফের গলার মতো করে দিয়েছি, তাদের বৈশিষ্ট্য, তাদের ইয়া কি ছিল, বেশি তারা কি করেছেন, তারা বেশি কি করেছেন, তারা মাহফিলের মধ্যে যে কোনো সময় নেতার স্লোগান দেয় নাই, নেত্রীর স্লোগান দেয় নাই, আমি আল্লাহর সেই একাত্মবাদের নাম নিয়ে আল্লাহ শব্দটা জোরে বলেছেন। সুবহানাল্লাহ। তোরে লাভ আছে না নাই? বলেন না, আল্লাহ বললে লাভ আছে না নাই? ওই যে ইমাম সাহেব বললেন, হুজুর বের হয়ে যান, এখানে ঘুমানোর জায়গা নয়। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে লাগলেন, তুই যদি আমার চিন্তি, মসজিদ নয় তোর ঘরের মধ্যে কত সুন্দর আরামের ব্যবস্থা করে দিতি, তাকে আমি পরিচয় দিলাম না, এগুলো কিছু বলে নাই। আমি তো হাদিস লিখতেছি, আমি তো সকালবেলারও মুসল্লি। বলছে হুজুর না, এখানে রাতের বেলায় ঘুমানো যায় না। ঠিক আছে, বের হয়ে গেলেন। শীতের রাত, কনকনে শীত, প্রচন্ড শীতের রাতের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস তালাশ করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে গিয়েছেন, এত কষ্ট করেছেন, হাদিসগুলা একত্রিত করেছেন যাতে মানুষগুলা বিভ্রান্ত না হয়, মানুষগুলা এক জায়গা থেকে হাদিসগুলা দেখে দেখে নবীজির সম্মান বর্ণনা করতে পারে, মানুষ যাতে বিভ্রান্ত না হয়। ইমামরা এইভাবে কষ্ট করে একত্রিত করে আমাদের সুবিধার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। বের হয়ে গেলেন, হাঁটতে লাগলেন, হাঁটতে 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 হাঁটতে, শীতের রাত, কনকনে শীত, হাত থেকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আলাদা হয়ে যাওয়ার কথা, এরকম শীতের মধ্যে বের হলেন। হেঁটে 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 কিছু দূর যখন গেলেন, দেখতেছেন একজন মানুষ, সাত দোকানের মানুষ, যুবক একটা ছেলে রুটি বানাচ্ছেন। তখন ওই ছেলের কাছে গিয়ে বললেন, ও ভাই, আমি যদি তোমার পাশে একটু দাঁড়াই, প্রচন্ড শীত পড়তেছে, এই শীতের মধ্যে কোথাও গেলে আমার রক্ষা হবে না, বেশি শীত পড়তেছে, আমি যদি তোমার সেই আগুনের চুলার কাছে গিয়ে যদি একটু আগুনের তাপ নিই, তোমার কি অসুবিধা হবে? বলছেন না, আসে না, হালান সাহালান। আমি একা মানুষ, সবাই ঘুমিয়ে গিয়েছেন, সকালবেলায় অসংখ্য মানুষ আসবে রুটি নেওয়ার জন্য, এজন্য আমি রাতভর জেগে জেগে রুটি বানাচ্ছি, আপনিও যদি আমার পাশে থাকেন তাহলে আমার জন্য সুবিধা হবে, গল্প গুজব করা যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে পেলেন ওই যুবকটা রুটি বানানোর সময় বলতে লাগলেন আস্তাগফিরুল্লাহ। রুটি যখন চুলার মধ্যে দিচ্ছেন বলতে লাগলেন আস্তাগফিরুল্লাহ। চুলা থেকে যখন রুটিগুলা নামাচ্ছেন আবার বলতে লাগলেন আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, ও যুবক, তুমি চুলার মধ্যে রুটি দেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ পড়তেছো, আবার রুটিগুলা নামানোর সময় আস্তাগফিরুল্লাহ পড়তেছো। দেখা যাচ্ছে সকালবেলায় মানুষ যখন রুটি নেওয়ার জন্য আসতেছে, মানুষের হাতের মধ্যে রুটি দেওয়ার সময় বলতেছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন, যুবক তুমি এটা কেন করতেছো? হুজুর, আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে রব্বুল আলামিন আমাকে মুস্তাজাউদ দাওয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে কেমন? হুজুর, আমি আই আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে যা কিছু আল্লাহর কাছে চেয়েছি সব ফরিয়াদ আল্লাহ কবুল করে নিয়েছেন, কোনো কিছু আমাকে ব্যর্থই করে নাই, বিপর্যয় দেয় নাই। আল্লাহ আমার সকল ফরিয়াদ কবুল করেছেন, কিন্তু একটা ফরিয়াদ আমি দিনকে দিন প্রতিদিন করতেছি। আল্লাহ, আমি শুনেছি এই জবানের একজন বড় মুহাদ্দিস, আমি শুনেছি এই যুগের বড় দার্শনিক, বড় লেখক, বড় দার্শনিক, যিনি হাদিস বিশারদ, যিনি নবীজির হাদিসে মুবারাকাগুলা লিপিবদ্ধ করেন, দিনের পর দিন, রাতের পর রাত হিজরত করেন, এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে যায়। রব্বুল আলামিন আমার বড় ইচ্ছা তার নাম নাকি,
তার নাম হলো বড় হাদিস বিশারদ ওই ব্যক্তিটা ইমাম আহমদ ইবনে হাম্বল তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহর বিনিময় আপনি আমাকে সব আশাগুলো পূর্ণ করেছেন যা চেয়েছি সবগুলো পূর্ণ করেছেন মালিক আমার কোনো আর চাওয়া নাই শুনেছি এই জমানার বড় মুজাদ্দিদ এই জমানার বড় লেখক যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল আমার অন্তরে চাই একটু ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে একটু দেখা করব সুবহানাল্লাহ বলেন বলতেছে কাকে ইমাম আহমদ ইবনে হাম্বলকে হুজুর আমার এই জিনিসটা পূর্ণ হয় নাই আল্লাহর কাছে যা চেয়েছি যেই জিনিসটা চেয়েছি সবগুলো আল্লাহ পূরণ করেছেন কিন্তু আমি অনেক দিন থেকে এই আস্তাগফিরুল্লাহ পরে পরে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি মালিক শুনেছি বড় একজন হাদিস বিশারদ বড় একজন আল্লাহর ওলি বড় একজন নেককার মানুষ নাম তার ইমাম আহমদ ইবনে হাম্বল অন্তর চাই ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে একটু দেখা করব আল্লাহ আমার এই আশা পূর্ণ করে নাই ইমাম আহমদ ইবনে হাম্বল দুই চোখের পানি ছেড়ে কান্না করে দিয়েছেন ও যুবক যেই দোয়াটা তুমি বলছো আল্লাহর দরবারে কবুল হয় নাই তোমার যে দোয়াটা তুমি বলছো প্রত্যাখ্যাত হয়েছে তোমার ওই দোয়াটা আল্লাহ কবুল করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তোমাকে যেতে হবে না ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার কাছে চলে এসেছেন সুবহানাল্লাহ বলেন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তোমাকে যেতে হবে না কষ্ট করে হেঁটে হেঁটে তার কাছে যেতে হবে না এই যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে রব্বুল আলামিন তোমার কাছে নিয়ে এসেছেন সুবহানাল্লাহ বলেন এজন্য আপনি যখন উঠার সময় বসার সময় এজন্য রব্বুল আলামিন আমার নবীর উপর যেই কালামুল্লাহ দিয়েছেন ওই কোরআনের মধ্যে এমন কতগুলো সূরা রয়েছেন যখন সূরা মুলক যখন তেলাওয়াত করবেন রব্বুল আলামিন বলেন আমার নবীর জবানে জানিয়ে দিয়েছেন হাবিব জানিয়ে দেন আপনার কাজ হলো প্রচার করবেন হেদায়েতের মালিককে আরো জোরে বলতে হবে হাবিব আপনি জানিয়ে দিবেন তো সূরা মুলক কেমন আমার নবী বললেন আমার কোন নরনারীর মধ্যে কেউ যদি সূরা মুলকটা তেলাওয়াত যদি রাতের বেলায় করে পুরা রাত ওই মানুষটা ঘুমাবে তার আমল ঘুমাবে না তার আমলটা লিপিবদ্ধ করার জন্য 10 জন ফেরেশতা প্রতিযোগিতা আরম্ভ করে দেয় সুবহানাল্লাহ বলে সূরা মুলক কোনটা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ক্ষমতার মালিক আল্লাহ এই সূরাটা যখন তেলাওয়াত করবে আমার নবী বলেন রাতের বেলায় সেই ঘুমিয়েছেন 10 জন ফেরেশতা প্রতিযোগিতা করবে কার আগে কে লিখবে পুরো রাত ঘুমিয়েছেন ইবাদতের সব তার আমলনামার মধ্যে দিবেন কে আরো জোরে বলেন না আর যদি দিনের বেলায় কেউ যদি তেলাওয়াত করে দিনের বেলায় তেলাওয়াত করলে ওই যে সন্ধ্যা হওয়া পর্যন্ত তার আমলনামার মধ্যে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবে ও ফেরেশতারা তোমরা তার আমলনামার মধ্যে ইবাদত করার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দাও সুবহানাল্লাহ বলে তাহলে পড়ার প্রয়োজন আছে না নাই আছে না নাই আবার আমার নবী বললেন কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে আয়াতুল কুরসি যদি কেউ তেলাওয়াত করে তার পিছনে অসংখ্য ফেরেশতা নিযুক্ত হয়ে যায় কিতাবের মধ্যে এসেছেন 70 জন ফেরেশতা তার পিছনে গাইডলাইন্স হিসেবে নিযুক্ত হয়ে যায় ওই ব্যক্তির ক্ষতি কেউ করতে পারবে না নবীজি বললেন মৃত্যু ছাড়া সমস্ত বিপদ আপদ থেকে আয়াতুল কুরসির বিনিময়ে যিনি রক্ষা করবেন বলেন তিনি কে ওলি দিগর রাজা মুখারজিলাম দেরসা আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মুদের লাজে ও গো কুতুবে রব্বানী আব্দুল কাদের সবাইকে বলতে হবে আব্দুল কাদের মুসিবতে পড়ে মেরা
ডাকি তোমায় দস্তগীর মুখরেতে উদ্ধার করো ও গো মুদের বড় পীর ও গো মুদের বড় পীর পঞ্জতানের দোহাই তোমায় করো মুশকিল আসানি আব্দুল কাদের ওলি দিগর রাজম খারজ লাও মুদের সালাম কানি আব্দুল কাদের। তাহলে তাকওয়া মানে কার বই? আরো জোরে বলতে হবে কার বই? আমি যে কথা বলছিলাম যে কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করছি এটার অনুবাদ, এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি। তাকওয়া মানে কার বই? আরো জোরে বলেন কার বই? এজন্য আমি যেই কথাটা বললাম, এই তাকওয়া যদি অর্জন করতে হয়, গৌসে পাক আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালিবিন ওই কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছেন, কোন মানুষের অন্তরের মধ্যে তাকওয়া যদি আনতে হয়, তাকওয়া যদি স্থান পায়, এক নম্বরে তার জিহ্বাকে সমস্ত গীবত থেকে দূরে রাখতে হবে। ঠিক কিনা? গীবত থেকে দূরে রাখতে হবে। এখন গীবত করে মানুষের শেকায়ত, মানুষের সমালোচনা করে, যেরকম মানুষ এখানে আছে না নাই? অসংখ্য এলাকার মধ্যে আছে না নাই? আছে না নাই? গীবত করে, মানুষের সমালোচনা করে, পরনিন্দা করে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, কোন মানুষের অন্তরের মধ্যে যদি তাকওয়া অর্জন করতে চায়, প্রথম নম্বর সে কখনো মানুষের গীবত পরনিন্দা করতে হবে না। ঠিক কিনা বলেন? করতে পারবে না। গীবত যদি করেন, পরনিন্দা যদি করেন, তাহলে আপনার কোন আমল, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর, মন্দ ধারণা থেকে মানুষটা এরকম হতে পারে, উনি এই কাজ করেছেন চেহারা দেখে যদি অনুমান করে ফেলেন, অনুমান এটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। ঠিক কিনা বলেন না? এই ধরনের যদি করেন, কারো প্রতি যদি মিথ্যা ধারণা, যেমন কিছুদিন আগে দেখেছেন ওই যে কোন বগুড়ার দিকে একটা ছেলে মাকে মেরে ফ্রিজের মধ্যে রেখেছেন, এরকম একটা মিথ্যা সংবাদ প্রচারিত হয়েছে। কিন্তু এখন যখন গভীরভাবে বিশ্লেষণ করা হলো, দেখা যাচ্ছে ছেলে মাকে মারে নাই, ঘরের মধ্যে যে ভাড়াটিয়া ছিল ওরা অপকর্ম করত, ইয়াবা ব্যবসা করত, বাবা ব্যবসা করত, সুদের ব্যবসা, বিভিন্ন খারাপ অনৈতিক কার্যকলাপ করত। মা যখন বাধা দিয়েছে, ওই মেয়েকে, যেই ঘরের মালিক, ওনাকে হাত পা বেঁধে ফ্রিজের মধ্যে ঢুকাই রেখেছে। কিন্তু এই দোষটা ওনার ছেলের উপর দিয়ে দেওয়া হয়েছে। এজন্য খবরদার, মিথ্যা যে ধারণা করা যাবে না মানুষটা এরকম হতে পারে মনে হয়, মানুষের স্বভাব এরকম হতে পারে মনে হয়, এই ধরনের মিথ্যা কারোর প্রতি ধারণা করা যাবে? বলেন না যাবে? যদি আপনি মুত্তাকি হতে চান, ফরেজগার যদি হতে চান, তাকওয়াবান যদি হতে চান, তাহলে কারো প্রতি মিথ্যা ধারণা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরের মধ্যে বললেন হাসি ঠাট্টা, বড় বড় করে হাসা যাবে না। এখন আমাদের সমাজের মধ্যে অসংখ্য মানুষ আছে, নিজের ছেলেরা কোথায় যাচ্ছে, মেয়ে কোথায় যাচ্ছে, ছেলে পরে হাফ প্যান্ট, ফাড়া ফাড়া প্যান্ট পরে, এরকম সমাজের মধ্যে আছে না নাই? বলেন আছে না নাই? কত বড় বড় ছেলে। আমরা গাড়ির মধ্যে যখন উঠি দেখা যাচ্ছে ইয়ং ছেলে, নতুন পোশাক, পুরাতনও নয়, দেখা যাচ্ছে ফ্যানের এমন এমন জায়গার মধ্যে ফাড়া, এমন এমন জায়গার মধ্যে ছিঁড়া। কিন্তু আমার মা বোনরাও এমন পোশাক পরে, টাইট ফিশিং পোশাক। আচ্ছা বলেন, যারা এই ধরনের পোশাক পরে যায়, শুধু কি ছেলে মেয়েদের উপর পর্দা করা ফরজ নাকি ছেলেদের উপরও ফরজ? আরো জোর হন না। এখন তো আমরা ওয়াইজ করে দিই, শুধু পর্দার ওয়াইজ করতে করতে মেয়েদের পর্দা ফাড়াই দিচ্ছি, ছেলেদের পর্দার ওয়াইজ কেউ করে না। ছেলেদেরও পর্দা আছে না নাই? বলেন না আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন,
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى হাবিব জানিয়ে দেন আপনার ওই সমস্ত নর নারী নর এবং নারী ছেলে এবং মেয়ে দুজনকে জানিয়ে দেন তারা যখন এমন পোশাক পরবে পোশাক পরেও যাতে উলঙ্গ এই ধরনের ছেলে এই ধরনের মেয়ে যখন রাস্তা দিয়ে বের হবে জাহিলি যুগের মেয়েদের মতো যখন বেপরদায় বের হবে ওই সমস্ত ছেলেগুলা অপরাধ করবে এই অপরাধের পার্সেন্টেজ গুনাহ তার মা বাবার আমলনামার মধ্যে যিনি দিবেন বলেন তিনি কে এজন্য ছেলে যখন নেককার হয় ছেলে যখন ইমানদার হয় সমাজের মধ্যে একজন মুরব্বিকে সালাম দিয়েছেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসটা যখন সরিয়ে দিয়েছেন যখন সমাজ সেবক হয়েছেন মানুষকে যখন সালাম দিয়েছেন শুক্রবার মসজিদের মধ্যে যখন আগে আগে গিয়েছেন ছেলে যেই ইবাদতগুলো করেছেন ওনার ইবাদতের মধ্যে কম হবে না ওনার ইবাদত থেকে পার্সেন্টেজ একটা সওয়াব মা বাবার কবরের মধ্যে আমলের মধ্যে যিনি দিবেন বলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে এজন্য যখন মেয়েরা এই ধরনের টাইট ফিটিং এই ধরনের পোশাক পরো উলঙ্গ এই পোশাকগুলো পরে যখন যাবে আমার নবীর জবানের মাধ্যমে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তাদের গর্ভ থেকে এক একজন ডাকাত বের হবে ঠিক কিনা বলেন তাদের গর্ভ থেকে ইয়াবা ব্যবসায়ী বের হবে বাবা ব্যবসায়ী বের হবে তাদের গর্ভ থেকে ফেন্সিডিল করে বের হবে সুদকুর বের হবে মদদি বের হবে তাদের গর্ভ থেকে দেশের টাকা বিদেশের মধ্যে পাচার করে এরকম কুলাঙ্গার বের হবে ঠিক কিনা বলেন তাদের গর্ভ থেকে নাস্তিক বের হবে যারা বলবেন নবী বলতে কেউ নাই আল্লাহ বলতে কেউ নাই কোরআন বলতে কিছু নাই এরকম বলতেছে আছে না নাই বলেন না আছে না নাই যে আল্লাহ বলতে কেউ নাই আনসিন ইজ দ্য নাথিং যেটা দেখা যায় না এটা কিছু না যেটা দেখা যায় না এটা আমি বিশ্বাস করি না কোরআনের উপর দাঁড়িয়ে প্রস্রাব করতে করে দিচ্ছেন কোরআনটা ছিঁড়ে ছিঁড়ে টয়লেটের মধ্যে ফেলে দিচ্ছেন এটা কিন্তু বিধর্মীর ছেলে নয় এটা মুসলমানের ছেলে তার নাম হলো আসাদ নূর নাম লিখেছেন আসাদ নূর উনি কাজ করতেছে কাফের যে কাজগুলো করে নাই মুশরিক যে কাজগুলো করে নাই এরকম কাজ করতেছে কোরআনগুলো ছিঁড়ে ছিঁড়ে টয়লেটের মধ্যে ফেলে দিচ্ছে নাউজুবিল্লাহ গরজে হবে দেরি নাউজুবিল্লাহ হলে তো টিয়া খরচ হবো নাউজুবিল্লাহ আর আস্ত হন ইমানটা দুর্বল হওয়ার কারণে এরকম হয়ে গিয়েছেন যাদের ইমান শক্ত ছিল যেমন ফারুক আজম মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু আমার নবীকে যারা মরা বলবে খোদার কসম আমি ফারুক আজমের তরবারি থেকে কেউ রক্ষা পাবে না যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমানে সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমানে বাস্তবে নাই আছে শুধু পাকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি যে ইমান দ্বীন কায়েমের আন্দোলনের ধারে ধারে না যে ইমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না ঠিক কি না অসংখ্য ফ্যামিলি আছে সকালবেলায় ঘুম থেকে উঠে 10টা বাজে উঠার পর মুখ দুই কিনা আল্লাহ জানে খাওয়া শুরু করে দেয় ফজরের নামাজ নাই কোরআন তেলাওয়াত নাই কিচ্ছু নাই অথচ পুরো শরীরের মধ্যে আপনি যখন থাকিয়ে দেখবেন এমনি সমাজের মধ্যে মোটামুটি মানুষের মতো যখন বাইরে যায় আমি দেখেছি নিজের চোখে আমি যখন ইন্ডিয়া প্রোগ্রামের মধ্যে গেলাম কলকাতা মার্কেট স্ট্রিট একটা জায়গা আছে ওখানে হোটেলের মধ্যে যখন থাকতেছি যখন রাতের সময় খাবার খাওয়ার জন্য হোটেলে গেলাম আমাদের দেশের মেয়েরা বুড়ো বুড়ো মেয়েরা ওখানে গিয়ে শার্ট আর প্যান্ট পরতেছে গেঞ্জি আর আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো আপনি বাংলাদেশ থেকে আসছেন আমি হ্যাঁ বাংলাদেশ থেকে আসছি কোথায় চট্টগ্রাম তো আমার বাড়িও তো চট্টগ্রাম তো কোথায় এখানে এখানে তো আপনার এই অবস্থা কেন এসেছেন চিকিৎসা লাশরি চিকিৎসার জন্য গিয়ে বেরিয়ে ওখানে এই অবস্থা হয়ে গিয়েছেন সুস্থ থাকলে আল্লাহ জানে কি অবস্থা হতো
যারা ইন্ডিয়া গিয়েছেন, যারা যান নাই তারা বলছে হুজুর মনে হয় এগুলো বানায় বলতেছে। যারা যাচ্ছেন দেখবেন বর্ডার থেকে পার হওয়ার সাথে সাথে সে বাংলাদেশি পোশাক আর নাই, গেঞ্জি আর প্যান্ট পরে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের মুরব্বীর মধ্যে অনেকগুলা মুরব্বী আছে ইন্ডিয়ার মধ্যে ডাক্তার দেখানোর জন্য গিয়েছেন, ডাক্তার বললেন আপনি আর 20 দিন বাঁচবেন, আপনার মরণঘাতী ক্যান্সার রোগ হয়েছেন। ওখান থেকে ডাক্তার দেখানোর পর বাড়ির মধ্যে যখন এসেছেন এলাকার সবাইকে বলতেছেন ভাই আপনি আমাকে মাফ করে দিয়েন। মসজিদের মধ্যে প্রতিনিয়ত আগে 5 বার যাইতো না, 2 বার যাইতো না, এখন তাহাজ্জুদ পর্যন্ত মসজিদের মধ্যে গিয়ে পড়তে যায়। ওই যার কয়দিন বাঁচবে? 20 দিন। কয়দিন? ডাক্তার হয়তো তোমার তো ক্যান্সার হই, তুমি আর বাঁচলে 20 দিন বাঁচবে। তখন এখন বাড়ির মধ্যে এসে এখন আর অপকর্ম নাই, এলাকা যাকে দেখতেছে ভাই আমাকে মাফ করে দিয়েন। কেন? আমার টিকিট এসে গিয়েছে, যাওয়ার টিকিট এসে গিয়েছে, আমাকে মাফ করে দিয়েন। আগে যে মানুষটা মসজিদের দিকে ফিরেও যেত না, মসজিদের পাশে দোকান করেছেন, 5 ওয়াক্ত 5 বার আযান দিয়েছেন, তার কানের মধ্যে আযানের শব্দ ঢুকে নাই। এখন মসজিদের মধ্যে তাহাজ্জুদ নামাজ সহ আদায় করতেছেন। দেখা যাচ্ছে 1 দিন 2 দিন 3 দিন এভাবে পড়তে পড়তে এখন আস্তে আস্তে মুখের মধ্যে দাড়ি যা উঠেছে, আগে তো একদম ক্লিন শেভ, একদম ক্লিন শেভ করে ফেলেছে, এখন দাড়িগুলো রেখে দিয়েছে। তারপর যখন বাংলাদেশের মধ্যে রিপোর্ট আবার যখন পরীক্ষা দিয়েছেন দেখা যাচ্ছে 20 দিন পর উনি আর মরে নাই। আবার যখন পরীক্ষা দিয়েছেন দেখছে আগের পরীক্ষাটা ভুল ছিল, ওনার ক্যান্সার হয় না, এটা ভুল পরীক্ষা। আবার ক্ষমতা দেখায় আবার দাড়িগুলো আসা শুরু করেছেন। এরকম কুলাঙ্গার আছে না নাই? আবার দাড়িগুলো ফেলা শুরু করেছেন, আমি তো অনেকদিন বাঁচবো, টিকিট আসে নাই, ভুল, এটা মিস ইনফরমেশন, এটা ভুল ক্রমে ভুল হয়েছেন। আবার মসজিদের মধ্যে দেখা নাই, আবার ওই দাড়িগুলা চাচি ফেলেছেন। এজন্য আমার নবী জানিয়ে দিয়েছেন আমার উম্মতের কোন নরনারী যদি দৈনিক মৃত্যুর কথা স্মরণ করে, ওই ব্যক্তি ওই রাতের মধ্যে যদি মারা যায়, ওই ব্যক্তির আমলনামার মধ্যে শহীদের মৃত্যু যিনি লিপিবদ্ধ করে দিবেন বলেন তিনি কে? এজন্য আপনার সন্তান কোথায় যায়, আপনার মেয়েটা কোথায় যায়, কি ধরনের পোশাক পরতেছেন, অভিভাবকদের থেকে হিসাব কিয়ামতের ময়দানে যিনি নিবেন বলেন তিনি কে? আপনি মনে করতেছেন ছেলে জন্ম দিয়েছেন ওর হিসাব ও দেবে না। আপনি অভিভাবক হিসাবে, আপনি স্বামী হিসাবে, আপনি বড় ভাই হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে ফেসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যখন জাহান্নামের মধ্যে দিবেন, ওই ব্যক্তি যখন জাহান্নামে চলে যাবে, দরজার মধ্যে গিয়ে বলবে আল্লাহ আমি যদি জাহান্নামে যাই আগে আমার বাবাকে জাহান্নামে দিতে হবে, আমার বড় ভাইকে জাহান্নামে দিতে হবে, আমার স্বামীকে জাহান্নামের মধ্যে দিতে হবে, কারণ আমার বাবাটা আমাকে কখনো নিষেধ করে নাই, খারাপ কাজের মধ্যে গিয়েছিলাম নিষেধ করে নাই, প্যাকেজ অনুষ্ঠানের মধ্যে গেলাম নিষেধ করে নাই, গানের অনুষ্ঠানে গেলাম নিষেধ করে নাই, রাতের বেলায় আমার বাবা মসজিদের মধ্যে গেল আমাকে নেই নাই। বললেন উনি রাতের বেলায় অনেক 3টার সময় এসেছেন, সকাল বেলায় কষ্ট হবে, সকাল বেলা আমার ছেলেটা উঠতে পারবে না। আপনি আপনার ছেলেকে জাহান্নামের আগুনের মধ্যে ঠেলে দিয়েছেন। এজন্য কিয়ামতের ময়দানে যখন ওই ছেলেগুলো জাহান্নামে যাবে, ওই ছেলেগুলো বলবে রব্বুল আলামিন আমি যদি জাহান্নামে যাই 3 প্রকারের মানুষকে আমি সঙ্গে নিয়ে যেতে যাই। 1 নম্বরের মধ্যে আমার বাবাকে আমি সঙ্গে নিয়ে যেতে যাই, 2 নম্বরের মধ্যে আমার বড় ভাইকে সঙ্গে নিয়ে যেতে যাই, 3 নম্বরের মধ্যে আমার স্বামীকে আমি জাহান্নামের মধ্যে নিতে যাই। কারণ এই মানুষগুলা কখনো আমাকে অন্যায় কাজের মধ্যে বাধা দেয় নাই, খারাপ কাজের মধ্যে বাধা দেয় নাই। এজন্য আমি যদি জাহান্নামের মধ্যে যাই এই 3 প্রকারের মানুষগুলাকে আমার সাথে জাহান্নামের মধ্যে দিতে হবে। নাউজুবিল্লাহ। এজন্য ছেলে সন্তান মেয়ে সন্তান তাদেরকে নিয়ে সঙ্গতভাবে আপনি যখন মসজিদে যাবেন জুমার নামাজের সাথে সাথে আপনার ছেলেকেও ধরে ধরে নিয়ে যাচ্ছেন, সাথে সাথে আপনার ছেলের হাতের মধ্যে টাকার কয়েন দিয়ে দিবেন, টাকা দিয়ে দিবেন, বাবা দাও। তখন যখন এই রেওয়াজটা শিখিয়েছেন আপনি মরে যাওয়ার পর মসজিদের মধ্যে যত সময় টাকা দিবে পার্সেন্টেজ সওয়াব আপনার কবরের মধ্যে যিনি দিবেন বলেন তিনি কে?
আরো জোরে বলতে হবে তিনি কে। আবার যখন মা বাবার কবরের সামনে যাবেন, আপনার ছোট বাচ্চাকে নিয়ে যাবেন, ও আমার ছেলে এই কবরের মধ্যে তোমার দাদা শুয়ে আছে, বলবেন ও আমার ছেলে এখানে তোমার দাদা আছে, পাশে তোমার দাদি শুয়ে আছে, একটা সময় আমিও চলে যাব, তুমিও তোমার ছেলে তুমি যখন বিয়ে করবে তোমার ছেলেকে নিয়ে আমার কবরের সামনে দাঁড়াবে আর মুখ দিয়ে বলবে রব্বির খামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ আমার আব্বা যেমন আমাকে ছোটবেলায় লালিত পালিত করেছেন, আমি যখন হাঁটতে জানি না আমার বাবা হাঁটানি শিখিয়েছেন, আমি যখন খাইতে পারি না আমার মা বাবা আমাকে খাওয়াইয়েছেন। মালিক আজকে কবরের মধ্যে গিয়েছেন, আপনি একটু আমার মা বাবাকে আমাকে যেইভাবে লালন পালন করেছেন কবরের মধ্যে এইভাবে একটু আরামের ব্যবস্থা করে দেন। এই দোয়াটা দুনিয়ার কেউ শিখায় নাই, কোরআনের মধ্যে যিনি দিয়ে দিয়েছেন বলেন তিনি কে। মা বাবার জন্য দোয়া করার প্রয়োজন আছে না নাই? এজন্য আমার নবী বললেন নেককার সন্তান যদি দুনিয়ার মধ্যে রেখে আসতে পারো, যেই সন্তানটা মা বাবার ওয়াফাদার হবে, ওই সন্তানটা মা বাবা যখন কবরের মধ্যে যাবে, মা যখন মারা যাবে, বাবা যখন মারা যাবে, ওই ছেলে যখন কবরের মধ্যে দাঁড়াবে স্বয়ং আরশ আজিম থেকে আল্লাহ কথা বলবেন, ও জিবরাইল কবরের মধ্যে যে দেখা যায় একজন ছেলে, এটা কে? যে আল্লাহ এটা ওনার ছেলে। তো ভালোই তো লাগতেছে। কি পড়তেছে? বলছে আল্লাহ সূরা ফাতিহা পড়তেছে, এরপরে কি পড়তেছে? সূরা ইখলাস পড়তেছে। আবার জিজ্ঞেস করবে ও জিবরাইল ওই ছেলেটা কি চাই? ও আল্লাহ ওই ছেলেটা ছোট্ট একটা জবান দিয়ে মুখ দিয়ে উচ্চারণ করে করে পড়তেছেন রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। শত শত সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে যাচ্ছেন, প্রতিমধ্যে আমার নবীর মায়ের কবর। আমার নবীর মায়ের নাম কি? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা। মানুষ তো শত শত মানুষ হয়েছেন, সবাই একটু পড়েন না জবান কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদু দলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের। কুল মখলুকে আজি বলে উঠে কে এলো ওই, কালিমা শাহাদাতের বাণী টোটে কে এলো ওই। পড়ে দরুদ সালাম, পড়ে দরুদ সালাম বেহেশতের দুয়ার কোলে, তোরা দেখে যা কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদু দলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা। আমরা যাদের আলোচনা ছোটবেলা থেকে শুনে শুনে সুন্নিয়তের পথের মধ্যে এসেছি, স্বপ্ন দেখেছি আমরাও হুজুরদের পথের প্রতি খব। যাদের আলোচনা শুনে শুনে এখান থেকে একজন হলো আল্লামা আবুল কাসেম নুরি মাদ্দাজিল্লাহুল আলী। ওনার আলোচনা, ওনার ওয়াইস যেখানে হতো আমি অদম 3-4 মাইল দূরে হলেও হেঁটে হেঁটে চলে যেতাম। বিশেষ করে হুজুরের আলোচনা আমি যখন শাকবরিয়া দাখিল মাদ্রাসায় পড়ছিলাম, হুজুর ওখানে প্রতি বছর প্রায় সময় যেতেন, ওখানে আমি হুজুরের আলোচনা শুনেছি। যাদের আলোচনা শুনে আজকে আমরা এ পর্যন্ত এসেছি, এদেশের লক্ষ কোটি আলেমের উস্তাদ আল্লামা গাজী শফিউল আলম নিজামী মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে লক্ষ কোটি গুণ বরকত দান করুন, আমিন। আমলের মধ্যে আলেমের মধ্যে আরো অফুরন্ত বরকত দান করুন।
আমি হুজুরের সামনে আর আলোচনা করার মতো এরকম আমার যোগ্যতা ক্যাপাসিটি কোনো কিছুই নাই। যাক, আমার কোনো সময় যদি আবার আসি তাহলে আমার অসমাপ্ত আলোচনাগুলো ইনশাল্লাহ আলোচনা করব। হুজুর যেহেতু এখানে উপস্থিত হয়ে গিয়েছে, আমি কোনো কিছু না বলাই উত্তম।